মার্কা এলডিপি বা ছাতা, এটা নিয়ে আমি কথা বলবো। কেন ছাতা আসছে এটা নিয়ে আজকে আপনাদের মাঝে অপপ্রচার করা হচ্ছে। আপনার নির্বাচন কমিশন থেকে একটা আরটিও করছে যে যে যেখান থেকে নির্বাচন করো তার স্ব মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। জুটে গেল তার স্ব মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। তো নির্বাচন কমিশনের যেহেতু আইন, এই আইনকে তো মানতে হবে। এই মানার কারণে উনি 1918 সালে কিন্তু আপনার ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, বিএনপি জোট থেকে কি নিয়ে করছে, এইবারও উনি বিএনপি জোটের প্রার্থী থাকবে এবং বিএনপি জোটের প্রার্থী একমাত্র চান্দিনা থাকবে ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব। এর ক্ষেত্রে বক্তব্য মারক চাপাবাজি মারতেছে যে ধানের শীষটা আমরা লাগে একটা দিছে, সাকিরা রেদওয়ান সাহেব দিয়ে দিছে। সাকিরা রেদওয়ান সাহেব এইভাবে দেওয়া হয়নি, এটা নির্বাচন কমিশনের আইনের কারণে সাকিরা দিছে। এই চান্দিনাতে আমরা আজকে মসজিদের সামনে হলফ করে বলে গেলাম ধানের শীষের কোন প্রতীক থাকবে না, একমাত্র ছাতা প্রতীক এবং এটা বিএনপি দলীয় মার্কায় থাকবে। আমাকে রেদওয়ান সাহেব বলছে যে তারেক রহমান সাহেব মেসেজ দিচ্ছে উনি নভেম্বর মাসে আসবে। নভেম্বরে আসার পরে আপনার নির্বাচনের শিডিউল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। শিডিউল ঘোষণার আগে কেউ কিন্তু জোটের প্রার্থী ঘোষণা করতে পারে না, কোন প্রার্থী ঘোষণা করার নিয়ম নাই, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন। জনাব তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নীতি নির্ধারকরা কুমিল্লা শহরে, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সহ বৃহত্তর কুমিল্লা একটা জনসভা হবে। ওই জনসভায় 3টা ডিস্ট্রিক্টের প্রার্থীকে পরিচয় করে দিবেন এবং ওই সভাতেই ডক্টর রেদওয়ান আহমেদকে বিএনপি দলীয় জোট প্রার্থী হিসাবে পরিচয় করে দিবেন। তাই আপনারা এই সমস্ত কথাবার্তাতে কান দিয়েন না। অনেকে হয়তো কান দিয়ে অনেকে মন খারাপ করতেছেন, মন খারাপ করার ইনশাল্লাহ কোনো কারণ নাই। আমাদের নেতা ডক্টর রেদওয়ান আহমেদ বিএনপি দলীয় জোট থেকে ইনশাল্লাহ প্রার্থী হবে এবং ছাতা মার্কা নিয়ে ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিপুল করে জয়ী হবে। এবং যদি যারা সব থাকে তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারে, বড় স্বতন্ত্র নির্বাচন করতে পারে। স্বতন্ত্র করলেও তাদের শুদ্ধ সমস্যা আছে, যেহেতু বিএনপির পদ পদবিতে আছে তাদের কিন্তু তখন পদ পদবি থাকবে না এবং বহিষ্কার হবে, দল থেকে বহিষ্কার হবে। এখন যারা যদি সভাপতি রেখে দেয়, যদি আপনি দলের কথা না শুনেন তাহলে আমরা রাখবো, এই সভাপতি পদটা আমরা থাকবে না, তখন আপনার মতো বাতিল হয়ে যাবে। তো বাতিল হয়ে নির্বাচন করে দল সাহেবের লোকে আচ্ছা পারবো নি, কেন পারবো না। বিএনপি দলীয় প্রার্থী হিসাবে যেহেতু জোটের প্রার্থী থাকবে রেদওয়ান সাহেব, এখন সারা উপজেলার সমস্ত মানুষ ওনার বিরুদ্ধে নামবে। যারা বিএনপি করে অনেকে বলছে যাকে কেন্দ্র থেকে নির্বাচিত করবে, যে আরে মনোনয়ন দিবে তার পক্ষে আমরা কাজ করব। সবাই বলে এই কথাটা বলে তো, কিন্তু আমাদের কয়েকজনের বলে এই সমস্ত কথা বক্তব্য পারে, তার সম্বন্ধে কথা কইতে গেলে অনেক কথা। ওই মাহবুব বলছে না যে বড় বড় লম্বা লম্বা কথা দেয়, আমারও গেলে যে কিছুদিন আগে যে মিথ্যা চাকরি করছে এটি বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। যে বলতেছে যে একজন সাজাপ্রাপ্ত লোকের কেউ ভোট দিবে না বিএনপি। আরে বেটা, খালেদা জিয়া, শেখ হাসিনা 1/11 পরে এই যে যতদিন আপনার বিএনপি যারা স্থায়ী কমিটির সদস্য আছে, এমপি মন্ত্রী, সবার তারেক রহমান সবার সাজা হয়েছে, সবার মিথ্যা মামলা সাজা হয়েছে, বুঝছেন কিনা? এখন তাদের বিরুদ্ধে মামলাটি আসেনি, রেদওয়ান আহমেদকে একটা মিথ্যা মামলা সাজা দেওয়া হয়েছে। এরপরে উনি আমেরিকাতে আসার পরে মামলা আবার তাকে কুসুম খারাপ দিয়ে দিচ্ছে। তোরা এই সাজার কথা বলতো, এখানে বিএনপি সকল নেতারাই সাজা হয়েছে। তো সাজা হইলে কি সাজাটা ঠিক হয়েছে? তৎকালীন সরকারের ইন্টেনশনালি দেওয়া হয়েছে, পরবর্তী শেখ হাসিনা সরকারে এটা আরো বেশি বাড়াইছে। তাইলে এই সাজাগুলো তো সঠিক ছিল না, মিথ্যা মামলা ছিল। মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হইলে এখন তারা আবার দায় মুক্তি সবাই হয়েছে। তারেক রহমান থেকে শুরু করে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে খালেদা জিয়া সবাই মুক্তি পাইছে না? পাইছে তো, রেদওয়ান আহমেদ মুক্তি পাইছে। এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্তি করো না, তোমরা বিভ্রান্তি করার মতো করতে পারো না। এইগুলা মিথ্যাচার আর করবে না। মিথ্যাচার করলে কিন্তু মানুষ এই দেশের জনগণ তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। ওইখানে বলছো কিনা যে 18 সালে নির্বাচনে নাকি বসেছে, নির্বাচন করছে রেদওয়ান সাহেব বসেছে এমএলএ করে। আমার কাছে রেকর্ডটা আছে। 18 সালে তো বসেছে এমন ছিল না। 18 সালে নির্বাচন হয়েছে, নির্বাচন হয় নাই, কারণ সমস্ত ভোট রাতে রয়ে গেছে।
রাতে নিয়ে গেছে আওয়ামী লীগের তারা, অনেকে ভোট করতে পারে নাই। বিএনপির বাঘা বাঘা নেতৃবৃন্দরা সন্তানও দিতে পারে নাই। বাংলাদেশে কোন নির্বাচনে হয় নাই। একমাত্র রেদওয়ান আহমেদ সাহেব দুপুর 12টা পর্যন্ত টিকে ছিল, এমন 22,000 ভোট চাঁদি রাতে পেয়েছিল। আপনারা অনেকে ভোট দিতে মাথায় ছেলে হয়ে গেছেন, অনেকে যায়, অনেকে ভোটটা শেষ পর্যন্ত দিতে পারেন নাই। আওয়ামী লীগের তারা আগেই তারা দিয়ে রাখছে ভোটটি, সব কায়দা হয়ে গেছিল। এখন যদি এই সমস্ত মিথ্যাচার বলা হয় তাহলে তো হইলো। দেশে কি ইলেকশন হয়েছে? 2008 এর পরে আর দেশে কোন ইলেকশন হয় নাই। 24 পর্যন্ত কোন ইলেকশন হয় নাই। এই খায় মাওলানা বলছে কি 24 সালের প্রতিশোধ করে দিব। আরে 24 সালের কি প্রতিশোধ নিবি? 24 সালে কি হয়েছে? 24 সালের নির্বাচনে তো কোনো দলই নির্বাচনে গেছে না, কেউ জানে তুই কি প্রতিশোধ দিবি? বাইকটা বাইরে মনে তার বুঝ থাকে না, কি করবো আর না করবো, বুঝলি না? কি করবো না করবো তার মাথা ঠিক থাকে না। তুমি একটু খায় মাওলানা, তুমি তোমার বক্তব্যটি কি দিছো তুমি একটু দেখো যে 24 সাল 18 সাল সম্পর্কে কি বলছো। তুমি দেখো, দেখে নিজে লজ্জিত হইবা। তোমার এই কথাগুলো একটা শুনি না। মিথ্যাচার মাওলানা মিথ্যাচার করো না, মিথ্যাচার করো না, করলে কিন্তু তোমার সবাইকে কাজে যাচ্ছে। তোমার প্রতি একটা সময় তুমি আর এটাকে প্রতিরোধ করতে পারবা না। আমি তোমার সম্পর্কে বলতে চাই না, আর এই মিথ্যাচারটি করো না দয়া করে। যাক, আমি আপনাদেরকে বলি, ইলেকশন খুব আসন্ন। আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন, 4-5 মাস 5 মাস সময় হাতে আছে। আমরা সবাই যদি আজকে আমাদের সামনে সারিতে যারা আছি, এলডিপি নেতা কর্মীরা, আমরা ছাড়াই আপনারা যারা আছেন, যদি আমরা মাঝে ইউনিয়নের কাজ করি, আচ্ছা বলেন তো মাঝে ইউনিয়ন আমাদের সাথে কোনো প্রতিযোগিতা থাকে? থাকে? থাকে। আমরা সবাই ইনশাআল্লাহ কাজ করব। আমরা কাজের প্রতিশ্রুতি রেদওয়ান সাহেবের জন্য কাজ করব। আমরা ব্যক্তি